আচ্ছা, দেখো, এই অঙ্কটা যে অঙ্কগুলো করেছিলে তাদের থেকে একটু ব্যতিক্রম। হ্যাঁ, প্রথমে আমরা কি অ্যাজাম্পশন করব, সামিয়া? প্রথমে ধরো আমি এ অ্যাজাম্পশন করলাম। স্যার এ। আচ্ছা, ভেরি গুড, আমরা এ অ্যাজাম্পশন করলাম। এবার অ্যাজাম্পশন করার পরে আমাদের দেখো, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উম এক আর তিনের এমপি করলে কি পাই? এক আর তিনের এমপি করলে বি। বি পাই। এক আর তিনের এমপি করে আমরা বি পেলাম। এখন দুই আর চারের এমপি করে কি পাচ্ছি? দুই আর চারের এমপি করে কি পাচ্ছি? সি এমপ্লাইজ, সি ইমপ্লাই এমপ্লাইজ ডাবল হলে, নেগেটিভ হ্যাঁ, ডাবল নেগেশন সি এমপ্লাইজ ডি। ইমপ্লাইজ ডি। তারপরে আমরা কত কত করলাম? দুই আর চারের এমপি, রাইট? এমপি। এখন কথা হচ্ছে, আমাদের ঝামেলায় পড়ে গিয়েছে এই সি নিয়ে, কোথাও কোনো সি টি কিছু নাই, রাইট? তাই তো। জি স্যার। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা সি আবার অ্যাজাম্পশন করি। কি অ্যাজাম্পশন করব? সি অ্যাজাম্পশন করব। হুম, আমরা যেটা অ্যাজাম্পশন করতে পারি, আমরা এখানে আবার স্যার অ্যাজাম্পশন, সিদ্ধান্তে তো সি নাই, তাহলে আমরা অ্যাজাম্পশন করব কিভাবে? এইটাই তো জি স্যার। দেখাচ্ছি আমি। নাই, এখানে অ্যাসাম্পশন করলাম, অ্যাসাম্পশন করার পরে এটাকে আমরা ডাবল নেগেশন করলাম। 6 নম্বরকে ডিএন করলে কি হলো? নেগেশন নেগেশন সি। 6 নম্বরকে আমরা কি করলাম? ডিএন। এবার এখান থেকে আমি তীর চিহ্ন টেনে দিলাম, এখান থেকে তীর চিহ্ন টেনে দিয়ে এখন আমাদের তাহলে হচ্ছে সি এমপ্লাইজ নেগেশন নেগেশন সি, তাই না? 6 থেকে 7 আমরা কি করলাম? 6 থেকে 7 হচ্ছে সিপি করলাম, 6 থেকে 7 সিপি। এখন দেখো, 5 আর 8-এর মধ্যে কি যাচ্ছে? 5 আর 8-এর মধ্যে এখানে আছে সি এমপ্লাইজ নেগেশন নেগেশন সি। এমপি। এমপি করলে আমরা কি পাচ্ছি? ডি পাচ্ছি। তাহলে 5 আর 8-এর এমপি করে আমরা কি পেলাম? ডি পেলাম। তো এখন আমরা এখান থেকে দাগ টেনে দেবো, এই জায়গা থেকে এই জায়গা কি করে দিলাম? এই যে দাগ টেনে দিলাম, দাগ টেনে দিয়ে কি হয়ে গেল? তাহলে উপরে কত? উপরে ছিল এ, এটা পূর্বক হিসেবে যেটা অ্যাসাম্পশন করেছিলাম, আর সর্বশেষ ডি আছে। তাহলে এইটা অনুক হিসেবে লিখে দিলাম, ডি। তাহলে আমরা কি লিখলাম? 3 হতে 9 পর্যন্ত সিপি, কন্ডিশনাল প্রুফ। বুঝতে পেরেছো যে আমরা এর আগে সব সময় কি করেছো? এখান থেকে এই পর্যন্ত দিয়ে এর পর পরই তুমি আর একটা দাগ টেনেছো, কিন্তু এখানে আমি আর এক লাইন করে তারপরে আমি দাগ টেনেছি। পার্থক্য এটাই। হুম, এভাবে আমরা যে কোনো অঙ্ক কি করতে পারি? কমপ্লিট করে ফেলতে পারি, এই অঙ্কটা করতে পারি। তার মানে স্যার আমাদের যদি অঙ্ক না মিলে আমরা মাঝখান থেকে যে আমাদের যে বর্ণটা প্রয়োজন ওটা আমরা বসাতে পারবো। ওইটা বসাতে, শুধু বসালে হবে না, বসায়ে আবার তীর চিহ্ন টেনে সেটা কমপ্লিট করতে হবে, সিপি, সিপি কমপ্লিট করতে হবে। তুমি যে শুধু সি বসালে, বসায় তোমার মতো তুমি দাগ তীর চিহ্ন টেনে শেষ নামাতে হবে, তীর চিহ্ন টেনে শেষ নামাতে হবে। আর একটা জিনিস, দেখা যাচ্ছে 6 হতে 7 তুমি এই একবার দাগ টানা হয়ে গেছে, এখন এর মধ্যে থেকে আর কোনো কিছু তুমি এর পরবর্তীতে আর কিছু করতে পারবে না, এটা দাগ টানা শেষ মানে এটা কি হয়ে গেল? যেমন আমরা খেলাধুলাতে যেগুলোতে যে বাদ পড়ে যাওয়া 6 আর 7, তখন বাদ পড়ে যাবে 6 আর 7 থেকে। আর যখনই তুমি দাগ টেনে ফেলবে, তখন আর এর মধ্যে থেকে কোনো কিছু আর নিতে পারবে না। ধরো 8 নম্বরের পরে এখন 9 নম্বরে আর কোনো এর মধ্যে থেকে নিতে পারবে না। এবং তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, যে এই জিনিসটা যে কোনো অ্যাজাম্পশন করলে সেই অ্যাজাম্পশনটা শেষ নামাতে হবে, শেষ করতে হবে। যেমন আমি এখানে এ অ্যাজাম্পশন করেছি, এ তীর টেনে এখানে শেষ নামিয়েছি। সি অ্যাজাম্পশন করেছি, টেনে শেষ নামিয়েছি। তোমাকেও কি করতে হবে? শেষ নামাতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা একটু এক্সেপশনাল ছিল, এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে পারে, এটা পরীক্ষায় দিতে পারে। হ্যাঁ,
না, এটা না। এ ভেল বি এমপ্লাইজ সি ডট ডি, নেগেশন এ এমপ্লাইজ ইভেল, নেগেশন ই, 3 নম্বরে নেগেশন সি, অতএব ই এমপ্লাইজ ই। করো।